এটা ছিল মানে ১৪ তারিখের ভিডিও। আমার মেয়ের জন্মদিন ছিল ১৫ তারিখে। তো আমরা যেহেতু বাড়িতে যাব ১৫ তারিখে শুক্রবার। তো ১৪ তারিখে আমি কেকটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। এই তো এখানে আমি সন্ধ্যার সময় মানে বুট বাগার দিচ্ছিলাম, ওটা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। আর এখানে আমার প্রতিদিনের মেহমানকে কিছু ভিডিও ডাউনলোড করে দিয়েছিলাম আমার ভিডিও দেখবে তার জন্য। আর এখানে যেহেতু বাচ্চারা আছে তো একটু সরিষার ইলিশ করব। তো এই তো আমি এটা মানে বুধবারে ১৩ তারিখে এটা আমি করছিলাম। এটা মাখিয়ে আমি রেখে দেব পরের দিন, যেহেতু আমার সকালে বের হতে হবে এর জন্য। তো এটা মেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইভাবে মেরিনেট করে রাখলে কিন্তু অনেক ভালো টেস্ট আসে। এতে উপর দিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষের ইলিশ সর্ষের তেল দিয়ে রান্না করে, অনেকে সয়াবিন তেল দিয়েও রান্না করে। যাই হোক, সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এই তো আমার মাখানো শেষ। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। আর এখানে আমি কিছু মানে পেঁপে ভাজি করব। আর এই তো ডিমটা আমি প্রায় আমি ডিম বাগার দিয়ে করে থাকি। তো ডিমটা আমি একটু মচমচা করে ভেজে নেব। কারা কারা মানে ভাজি জাতীয়তে ডিম বাগার দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে কিন্তু ভাজির মানে উম, স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর অনেক অনেক মজা লাগে। তো আমি একটু ভাজিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু পছন্দ করি, একটু কালারটা অনেক সুন্দর আসে, এর জন্য একটু মরিচের গুঁড়াও দিই। তো আমি একটু ভালো করে ভাজি করছিলাম। আর ওই দিন সকালবেলা আমি মানে রুটি বানাইছিলাম, রুটিতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি যে ওই রুটি দিয়ে খাওয়ার জন্যই ভাজিটা করছিলাম, একটু লবণ বেশি দিয়ে। যাই হোক, পেঁপে ভাজি আমার তেমন একটা পছন্দ না, যদি একটু ডিম হয় আর একটু সঙ্গে ধনেপাতা হলে আমার কিন্তু অনেক ভালো লাগে। তা আমি এটা হাই হিটে রান্না করব, মানে চুলা কমাবো না, হাই হিটে সিদ্ধ হয়ে যাবে। আর একটা না দুইটা আলু দিয়েছিলাম, পেঁপেটা ছোট ছিল, বেশি বড় ছিল না। যাই হোক, তো এই তো ভাজিটা করে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড আসার পরে তারপর কেকটা বানাতে আসছিলাম। তো উনি থাকলে একটু মানে হয়, মানে হেল্প করে, এর জন্যই ও আসার পরেই আমি কেকটা বানাতে শুরু করলাম। এই তো বলে দিচ্ছিল যে আজকে কুসুমটা উঠিয়ে বানাও, অনেক ভিডিও দেখে আসছে, তো ওইভাবেই বানালাম। যাই হোক, এই তো আমরা খেতে বসে বললাম, মানে কেকটা বসিয়ে তারপরে খেয়েছি। তো এই তো রুটি নিয়ে আর ওই ভাজিটা নিয়ে, এই তো আমি ভাজিটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলেছিলাম। তা আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর প্রথম কেক ডেকোরেশন করেছি, মোটামুটি ভালো হয়েছে। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করেছে, অনেক মজা করে খেয়েছে। আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। এই তো আমার ছেলে তো মানে ১৪ তারিখে মানে সকালে এটা মানে কমপ্লিট করেছি। ও তো যতবার ফ্রিজ খুলেছে অতবারই মানে দেখে হ্যাপি বার্থডে টু ইউ বলছিল। আর এখানে কিছু পিস করে নিলাম, পাশে আমার প্রতিদিনের মেহমানকে দিব, আর এক পিস দারোয়ানকে দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।